আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সেকেন্ড টাইমের আছো তোমাদের সবার জন্য একটা খুবই দুঃখের সংবাদ। আমি জানি না কর্তৃপক্ষ এই কাজটা কেন করছেন। আমি জানি না তাদের আসলে এই ক্ষেত্রে কিছু বিবেচনা করে দেখা উচিত কিনা। আমি আমার জায়গা থেকে যৌক্তিক কথাবার্তা বলবো। সো তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তারা একটু শুনো, প্লাস এটা একটু শেয়ার করে দাও, যাতে কর্তৃপক্ষ রিলেটেড কারো চোখে যদি পড়ে ওনারা অবশ্যই যাতে পূর্ণ বিবেচনা করে দেখেন। প্রথম যেই পয়েন্ট সেটা হলো, সেকেন্ড টাইমার যারা আছে তাদের অবশ্যই এটা জানার এখতিয়ারটা ছিল অ্যাটলিস্ট পরীক্ষার 1 বছর আগে, যে সে পরীক্ষা দিলে তার মার্কস কাটা যাবে কিনা। আমি আবারও বলতেছি, যে সেকেন্ড টাইমার ছিল অর্থাৎ এইচএসসি 24 ব্যাচের যারা ছিল তাদের এই এখতিয়ারটুকু ছিল যে অ্যাটলিস্ট 1টা বছর আগে এটা জানার, যে তার যেই মার্কটা আছে অলরেডি এক্সিস্ট করে, এক্সিস্টিং মার্ক থেকে তার যেটা নেগেটিভ হবে বা যেটা কাটা হবে ওইটা জানায় দেওয়ার। তাহলে একটা সেকেন্ড টাইমার সে ডিসাইড করতে পারতো যে সে কি অ্যাকচুয়ালি সাস্টে ভর্তি পরীক্ষা দিবে কিনা বা প্রস্তুতি নিবে কিনা। এখন প্রায় মোটামুটি মোটামুটি 8 থেকে 9 মাসের মতো একটা দল দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করলো, শুধুমাত্র সাস্টকে সামনে রেখে স্বপ্ন দেখে। তাদের সাথে কি এটা অন্যায় করা হয় নাই? এখন আপনারা বলতে পারেন যে যে পারার সে তো অবশ্যই পারবে, সেকেন্ড টাইমেও পারবে, 4 মার্ক কাটলেও পারবে, এবং তারা 2 বছর ধরে পড়তেছে, দেড়শাই তাদের অবশ্যই এখানে মার্ক কাটাটা জরুরি। তো আপনারা এত জীবন ধরে কেন কাটেন নাই? এটার ব্যাখ্যা কি ছিল? তখনকার ব্যাখ্যা আর এখনকার ব্যাখ্যার মধ্যে তফাৎ কেন করা হলো? আর আপনারা যদি শেষ পর্যন্ত মার্কই কাটবেন তো তাদের সাথে এটা অন্যায় কেন করছেন? তারা তো অবশ্যই এই এতটা দিন ধরে স্বপ্ন দেখে প্রস্তুতি নিচ্ছিল। তারা তো জানতো না আগে থেকে তাদের এত মার্ক কাটা যাবে। এখন যে মনে করেন যে 3 পয়েন্ট পাইছে কোনো কারণে এইচএসসি তে, তার তো হিউজ মার্ক কাটা যাচ্ছে এখানে। তো তার কি দোষটা ছিল? সে কি আগে থেকে জানতো? তাহলে আপনারা আগে জানাই দিতেন, তাহলে তারা প্রস্তুতি নিত না। সব জায়গায় বৈষম্য কেন করতে হবে? সব সময় কোনো না কোনো একটা জায়গায় আপনাদের নিজস্ব যেটা মন চাবে ওইটাই করবেন। এখন আপনারা তাইলে রিকোয়ারমেন্ট কমাইছেন কেন? আপনারা কেন বললেন সেকেন্ড টাইম এরা পরীক্ষা দিতে পারবে, 6.5 লাগবে ওভারঅল? তাহলে কি আপনারা ফর্মের ব্যবসা করতে চাচ্ছেন? মানে সব জায়গায় বিজনেস মাইন্ড, বিজনেস থিঙ্কিং। এখানে স্টুডেন্টদের কি হচ্ছে না হচ্ছে এদের ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নাই। সেকেন্ড টাইমে আসলে কি পরিমাণ প্রেশার নিয়ে, কষ্ট নিয়ে, অনেক বেশি চাপ নিয়ে, ডিপ্রেশন টিপ্রেশন সবকিছু নিয়ে একটা সেকেন্ড টাইমার যখন এতদিন ধরে কষ্ট করলো, তার সাথে আপনারা এই খেলাটা খেললেন। এটা কি ঠিক করলেন? আপনারা বিবেক দিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন। সেকেন্ড টাইমারদেরকে যদি আপনাদের এটা বলারই ছিল, অ্যাটলিস্ট 1 বছর আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে একটা গোটা অংশ আপনাদের এই সাস্টে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিত না। কারণ 1.5ই হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য অনেক বড় একটা ডিফারেন্স তৈরি করে চান্সের ক্ষেত্রে। তো এখানে 4 মার্ক যদি কারোর কাটা যায়, তাহলে সে তো এই জায়গাটাতে অবশ্যই একটা বড় ধরনের চান্স পাবার পাবার বিষয়টা তো পরের কথা, সে একটা বড় ধরনের কি একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। এটা আপনারাও জানেন, আপনারা যারা অভিভাবক আছেন তারাও জানেন, এবং আপনাদের যদি কর্তৃপক্ষ যারা আছেন তাদের সন্তান যদি থাকেন, অবশ্যই সেটা তাদেরকে দেখে বোঝার কথা, যে কতটুকু প্রেসার হয়ে যায় একটা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে তার শেষ ভরসাই ছিল সাস্ট। তো সেকেন্ড টাইমের উদ্দেশ্যে আমার কথা, যেহেতু আমি নিজেও সেকেন্ড টাইমের ছিলাম, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো। দেখো, তুমি মাথায় রাখবা যে যারা আসলে চান্স পাওয়ার, এটা আমি আবারও বলতেছি, যারা চান্স পাওয়ার তারা মানে সত্যি চান্স পাবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে হয়তো তুমি সাবজেক্টের ক্ষেত্রে তুমি হয়তো একটু আহ বৈষম্যের শিকার হবা। সাবজেক্টের ক্ষেত্রে তুমি হয়তো ওই জায়গাটাতে সিএসসি পাওয়ার কথা ছিল, তুমি সিএসসি নাও পাইতে পারো। হয়তোবা তুমি আইপি পাওয়ার কথা ছিল, আইপি নাও পাইতে পারো। বাট তুমি চান্স পাবা। এখন এটা আসলে অনেকটাই তোমার কি বলতো, তকদিরের উপরে বিশ্বাস করবা। তকদির বলে একটা কথা আছে, ভাগ্য বলে একটা কথা আছে। যাই ঠিকঠাক হয়, যাই হচ্ছে আগে থেকে তোমার হওয়ার কথা কথা আছে, তুমি জানো না। প্রত্যেকটা জিনিস কিন্তু উপর থেকে সেট করা থাকে, এটা তোমারও হাত নাই, আমারও হাত নাই। এটা মাথায় রাখো। হয়তো তোমার জন্য ভালো কোনো কল্যাণকর কিছু একটা সামনে অপেক্ষা করতেছে, দর্শাই তোমার হয়তো এরকম একটা শকিং নিউজ তোমাকে শুনতে হয়েছে। হুম। সবসময় এটাই মাথায় রাখবা। যেমনটা আমি আমার সময়টুকুতে যথেষ্ট পরিমাণ পরিশ্রম, যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক থাকার পরেও আমি কয়েকটা জায়গার মধ্যে ব্যর্থতার শিকার হইলাম, তখন আমি ভাবলাম হয়তো আমার জন্য এটা বেস্ট ছিল, আমি কেন পাই নাই, কি অপরাধ করছি, আমার তো লাইফ এখানেই শেষ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্টিল দেখো, আমি সব থেকে বেশি ভালো আছি অবস্থান নিয়ে। নিজের এই অবস্থানের তুলনা যদি করি, আমি জানতামই না যে আমি একটা ভালো পজিশনে আসবো বা এরকম অনেক কিছু হয়ে যাবে। বাট আল্লাহ তাআলা তো এটা করে দিয়েছেন। সো তোমাদের ক্ষেত্রে এরকম কিছু একটা অপেক্ষা করতেছে। আমি বলবো যে এই মুহূর্তটাতে না ভেঙে পড়ে একটু রেগুলার
পড়াশোনা করো, ক্লাস করো, আমাদের যারা আমাদের কোর্সে আছো ক্লাসগুলো করে যাও ভালো মতো, 10 বছরের কোয়েশ্চেন যেগুলো করাচ্ছি ওগুলা ঠিকঠাক মতো করো, প্লাস বারবার বারবার প্র্যাকটিস করে এক্সাম দাও। আর বিগত বছরগুলোর সলভিং যেটা আমাদের ওইখানে 40টার মতো ক্লাস আছে ভাইরা করে দিছে, জাস্ট ওইগুলা বারবার বারবার রিপিট করো, বারবার বারবার ক্লাসগুলো তুমি দেখো, ওই অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে একটা চান্স বা একটা সিট তোমার জন্য অবশ্যই বরাদ্দ থাকবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্যাম্পাসে। আর আমি অবশ্যই চাইবো তোমরা সবাই শেয়ার করো, যাতে করে যারা কর্তৃপক্ষ আছেন তাদের দুই একটা কথা কানে যায়, যদি কিছু একটা চেঞ্জ করার থাকে তাদের অবশ্যই তারা সেটা হয়তো বিবেচনা করে নিতে পারেন। আর আমি নিজেও চেষ্টা করব পার্সোনালি কথা বলার কোনো স্যারের সাথে যারা ভর্তি কমিটির সাথে যুক্ত। সো দেখা যাক কি হয়, তোমরা সাথেই থাকো আমার। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের সবার কি অবস্থা, তোমাদের এইচএসসি রেজাল্ট কি ছিল না ছিল ওগুলো একটু জানাও। আশা করি তোমাদের সাথে আমি থাকতে পারবো কিছু সময় জন্য হইলেও। আল্লাহ হাফেজ।